অসুস্থ অবস্থায় একটা দোয়া পাঠ করা। মনোযোগ আমার দিকে দেন। আমরা অনেক সময় ক্যান্সার আক্রান্ত হই, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হই, বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যায়, যায় কি যায় না? বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যায় না? নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি আশঙ্কা করে যে আমার যে রোগ হয়েছে এই রোগের কারণে আমি মারা যেতে পারি, আমি হাদিসটা প্রায়ই বলছি, অনেককে মুখস্থ করাইছি, যে কোনো ব্যক্তি যদি আশঙ্কা করে আমার যে রোগ হয়েছে এই রোগের কারণে আমি মারা যেতে পারি, ওই ব্যক্তি যদি চায় যে আমি তাহলে এই রোগের কারণে মারা যেতে পারি, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই রোগগ্রস্ত ব্যক্তিকে বলেন, তুমি অসুস্থতা শরীর নিয়ে বেডে শুয়ে শুয়ে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা তুমি পাঠ করো, ওই রোগের কারণে তুমি যদি মারা যাও, আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কসম করে বলি তোমার দেহকে জাহান্নামের আগুন কখনো ভক্ষণ করবে না। তাহলে আমরা যারা অসুস্থ, পরিবার অসুস্থ হয়, আপনি মুখস্থ করেন, জাহান্নামের আগুন থেকে শরীরকে বাঁচানোর চেষ্টা, আপনি আমলগুলো মুখস্থ করেন। এই যে সাধারণ 43 ডিগ্রি 42 ডিগ্রি 41 ডিগ্রি তাপমাত্রা, শরীরকে বাঁচানোর জন্য এসি লাগালেন, শরীরকে বাঁচানোর জন্য ফ্যান লাগালেন, কত ঠান্ডা রাখার জন্য কত ফিকির আপনি করলেন, আর আপনার শরীরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমলগুলো আপনি করবেন না? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা এই